তুই এটা দেখ, আমি পিসি দিদাকে একটু চায়ের কথা বলে আসি। হ্যাঁ, সেটা দরকার হবে না। তোর গাড়ি ঢুকছে দেখেই আমি মাকে বলে দিয়েছি যে তুই আসছিস। মা তোর জন্য জমিয়ে কচুরি ভাজছে। রিয়েলি? সত্যি? পিসি দিদার হাতে কতদিন কচুরি খাইনি। আচ্ছা অর্ঘ, এটা দেখে আমি কি করব বলতো? কি করবি? অ্যাপ্রিশিয়েট করবি, আর কি করবি? আরে একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মাইন্ড করিস না। তোর এই সেজ বৌদির ভাইজির প্রতি কোনো সফট কর্নার কিছু হয়েছে নাকি? হ্যাঁ সফট কর্নার? হ্যাঁ, নেশা টেশা করেছিস নাকি? জব কেন? কিসব যাতা বকছিস? শোন, তোর এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোর সোশ্যাল স্টেটাস, কোনো কিছু এই এই বোগাস বুটিকের সঙ্গে খাপ খাচ্ছে না। তাহলে তুই কেন এই প্রজেক্টের সাথে জড়াচ্ছিস? দেখ, তোকে আমি এক্সপ্লেনেশনটা দেব, কিন্তু সেটা জাস্ট একবার। ঠিক আছে, বল। কেয়া ওর ব্যবসায় আমাদের পরিবারের রেপুটেশনটা ইউজ করতে চাইছে, আর সেই জন্যেই ব্যাংক লোন বল বা ব্যবসার আর যে যে দিকগুলো থাকে, কোনো কিছুতেই ওর আটকায়। বুঝলাম, তারপর? কিন্তু আমি তো এটা শুধু শুধু করছি না, আমি নিশ্চয়ই সোশ্যাল সার্ভিস করছি না? সেজন্যে আমি পুরো ব্যবসাটার 40% শেয়ার নিজের নামে রেখে দিয়েছি। ভবিষ্যতে ও যদি ব্যবসাটা ভালো না লাগে, ছেড়ে যেতে চায়, তখন পুরো ব্যবসাটাই আমি আমার নামে করে নেব। কিন্তু ব্রাদার, এই ব্যবসা সম্বন্ধে তুমি কি বা জানো আর কি বা বোঝো? জানি না, এটা সত্যি, কিন্তু যে জানে তার সঙ্গে তো ব্যবসাটা করছি, এটাই তো ব্যবসার আসল কথা। হুম না, তুই দেখছি প্রফেশনালিজমের চূড়ান্ত উদাহরণ। ছেলেবেলা থেকে এই জিনিসটাই মন দিয়ে শেখার চেষ্টা করেছি। কেয়ার সাথে সম্পর্ক বুলশিট। না, ভেবে দেখলাম, বুঝলি, তোর এলেম আছে, তোর হবে। কিন্তু আজ আমার মনে যে প্রশ্নের উদয় হয়েছে, সেই প্রশ্ন যে কাল সবার মনে উদয় হবে, তখন I don't care for that. শোন, মেজাজ খারাপ করে কোনো লাভ নেই, তার চেয়ে বরঞ্চ গরম গরম কচুরি খাই, চল। কি হবে সেসব জেনে? শ্রুতি, আমি আপনাকে অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছি, আপনি কেন আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না? যে কথাটার প্রমাণ আমি দিতে পারবো না, সে কথাটা নালিশ জানিয়ে কি হবে বলুন তো? শ্রুতি, আমি আমার প্রশ্নের উত্তরটা চাই। আপনার ভাই মিঠুর কি হয়েছিল? সত্যি বলছি, আমি আপনাকে সঠিক কিছু বলতে পারবো না। 10 বছর আগেকার কথা, তখন আমিও তো খুব একটা বড় নই, আর আমার ভাই অনেকটাই ছোট।
তারপর বলুন। ওর বছর 6 বয়স হবে, মানে মিঠুর। জানেন, সবসময় কেমন জানি ও ঝিমিয়ে থাকতো, অনেকক্ষণ ধরে খেলাধুলো করতে পারতো না। তারপর? কাকার একজন পরিচিত ডাক্তার ওকে দেখছিলেন, কিন্তু কিছুতেই ভালো হচ্ছিল না। বাবা ওকে দিল্লি নিয়ে যেতে চাইলেন। তখন কাকা বললেন যে আরো কিছুদিন অপেক্ষা করে দেখা যাক। তারপর আস্তে আস্তে ও কেমন জানি হয়ে যাচ্ছিল। শেষমেশ বাবা ওকে জোর জবরদস্তি দিল্লি নিয়ে গেলেন। তখন জানা গেল যে আগাগোড়াই ওর ট্রিটমেন্টটা ভুল হয়েছিল। সর্বনাশ। তারপর কি হলো? মিঠু কেমন জড়বুদ্ধির মতো হয়ে গেল। তারপর হাজার চেষ্টা করেও ভালো হলো না। আচ্ছা, সেই ডাক্তার যে ওর চিকিৎসা করেছিল তাকে আপনারা কিছু বলেননি? মিঠুর অবস্থা দেখে বাবার মন একেবারে ভেঙে গিয়েছিল। আত্মীয় স্বজন যারা দু একজন জানতেন বললেন যে ডাক্তারের বিরুদ্ধে কেস করতে, কিন্তু বাবার তখন মনের এমনই অবস্থা। বাবা বললেন, আমার ছেলেটাকে ভালো করে দাও, কেস করে আমি কি পাবো? আর আপনার কাকা, তার এই ব্যাপারে কি রিয়াকশন ছিল? কয়েকদিন কাকা খুব ওই হম্বিতম্বি করলেন ডাক্তারের বিরুদ্ধে। তখন মিঠু আর বাবা দিল্লিতে, কিন্তু কাজে কিছু করলেন না, সবই মুখে। আর তারপর থেকেই আপনার ধারণা হলো যে আপনার ভাইয়ের এই অবস্থার জন্য আপনার কাকাই দায়ী? ধারণা? এটা আমার বিশ্বাস, আশিস। কাকা আমার বাবার বইমাত্র ভাই। আমাদের বাড়ির, মানে আমার বাবার এই বিরাট সম্পত্তির একমাত্র ওয়ারিশ হচ্ছে মিঠু। তাই মিঠুকে যদি পথ থেকে সরানো যেত। সেটা তো এখনো। না আশিস, তা আমি হতে দেব না। তার থেকে আমাকে যদি সারা জীবন কুমারী থাকতে হয় তাই থাকবো, যাতে আমার বিয়ে হয়ে যাওয়ার অজুহাতে কাকা সম্পত্তিটা নিজের হাতে না নিতে পারে। কিন্তু শ্রুতি, এত কঠিন লড়াই আপনি একা লড়বেন কি করে? আগে একা ছিলাম, এখন তো আপনি আছেন। একা তো নই। কি খবর দিয়েছে আজকে? এই তো এই সাপ্লিমেন্টটা দেখ তো, দেখুন আমি একটু কাগজটা পড়ে নিই। দাদা, অর্ঘ্য কি একটা নতুন কাজ, মানে প্রজেক্টের কথা ভাবছে, কি সেটা? নতুন প্রজেক্ট হুম। আমাদের? কোনটা বলতো? বাহ, ব্যবসা করো তোমরা, আমি কি করে বলবো? ওই বৌদি কি বলছিল, পার্টনারশিপ। ও ওটা, ওটাকে তুই প্রজেক্ট বলিস? কি সব ড্রেস ডিজাইন নাকি?
চার পয়সা প্রফিট হবে কিনা তার কোনো ঠিক নেই। তো ও আমি কোনো গুরুত্বই দিই না। ওই যে ওই সেজ বৌমার বঞ্ঝি মেয়েটা কি যেন নাম, ওই তার সঙ্গেই কি সব ভাবছে, আমি মাথা ঘামাই না। ড্রেস ডিজাইনিং এর অর্ঘ্য কি বোঝে? ওর কি কোনো এক্সপিরিয়েন্স আছে? এক্স্যাক্টলি, জাস্ট একটা চাইল্ডিশ ব্যাপার। দাদা ভাই, ব্যাপারটা এত হালকাভাবে নিও না। দেখো, ও একটা নতুন প্রজেক্ট করার কথা ভাবছে, তোমাদের সঙ্গে কোনো পরামর্শ না করে পার্টনারশিপ হয়ে গেল। হ্যাঁ, ঠিকই বলেছিস তুই। আসলে আমি ব্যাপারটাকে কোনো গুরুত্বই দিইনি, বুঝলি। ওই দেখবি 6 মাস কি 1 বছর, তারপরে নেশা ভেশা সব কেটে গেছে। দেখি ব্যাপারটা দাও না, এটা পড়ো তুমি। দেখ, কিংবা শুধু এই নেশাটাকেই আঁকড়ে ধরেছে? দাদা ভাই, তুমি বড্ড ভালো মানুষ। দাদা ভাই, এতে ওই লাহিড়ী গ্রুপের কোনো কাজের ক্ষতি হবে না তো? আমাদের কিন্তু কি ক্ষতি হবে? তবে হ্যাঁ, ওই অর্ঘ্য এদিককার এত রেসপন্সিবিলিটি সামলে আবার নতুন কিছু করার জন্য টাইম ম্যানেজ করতে পারবে কিনা, সেটা একটা প্রশ্ন। আরো অনেক বড় প্রশ্ন আছে, সেগুলো একবার ভেবে দেখো। এই ছোটাই, এই তুই আমাকে কেন বলছিস বলতো? হ্যাঁ, যে তুই নিজেই তো গিয়ে অর্ঘ্যর সঙ্গে এ ব্যাপারে কথা বলতে পারিস। দাদা ভাই, আমি গিয়ে প্রশ্ন করলে অর্ঘ্য যদি বলে যে বাবা মা কিছু বলছে না, তুমি কেন জেরা করতে এসেছো, তখন আমি কি জবাব দেবো বলতে পারো? এই ওই ভেতরের পাতাটা আরেকবার দে তো, আমি খেলার খবরটা ভালো করে পড়া হলো না, দেখি। আমি বলি কি, তুমি অর্ঘ্যর সঙ্গে এই ব্যাপারে কথা বলো, তার দরকার আছে। ঠিক আছে, কথা আমি বলবো বলছিস যখন, কিন্তু বারণ করলে সে কি শুনবে? আচ্ছা, ওই মেয়েটা ওকে ফাঁসিয়ে দেবার চেষ্টা করছে না, এটা বুঝছো কি করে তোমরা? হাসিয়ে দেবে কেন কেন? দেখো, অর্ঘ্যর সঙ্গে ওর একসময় বিয়ে ঠিক হয়েছিল, অর্ঘ্য রিজেক্ট করেছিল। এখন যদি ও প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে? ছোটাই, তোরা ভাবতেও পারিস বটে। আহ, তিলকে তাল করে ছাড়ে একেবারে। বাবা, ভেতো বাঙালি ঘরের মেয়ে, তাকে একবারে আগাথা ক্রিস্টির রহস্য উপন্যাসের মতো প্ল্যান করছে, এইসব বানিয়ে দিচ্ছিস। না না, ও সব নিয়ে আমি মোটেই মাথা ঘামাই না। দাদা ভাই, ব্যাপারটা এত হালকাভাবে নিও না, প্লিজ। যে আখিতে এত হাসি লুকানো, লা 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 লা। বুঝলে সুজাতা, শুনছো? হ্যাঁ শুনছি, বলো। আজকে একটা মজার জিনিস দেখলাম।
কি জিনিস দেখলে আবার? আশিসের সঙ্গে একটা মেয়েকে দেখলাম, দুজনে এমন মশগুল হয়ে গল্প করতে করতে চলেছে, আমাকে দেখতেই পেল না। আশিস ঠাকুরপুর সঙ্গে মেয়ে? বাবা, আশিস ঠাকুরপো তো মেয়েদের থেকে শতহস্ত দূরে থাকে গো। থাকে? চিরকাল থাকবে কি? হ্যাঁ, তাই কখনো হয়? ঠিকই আছে। ওরে বাপরে, এই বয়সে ভেঙে গেলে জোড়া লাগবে না। আরে জোড়া লাগবে না। কেমন দেখতে গো মেয়েটাকে? আশিসের বয়সী বলেই তো মনে হলো। হাত্তারি না, জিজ্ঞেস করছি কেমন দেখতে, না আশিসের বয়স। ছাড়ো না, সেই একই অবস্থা। তুমি কেন যে ঠিক করে বুঝতে পারো না? বলো বলো, তুমি আগে বলো না। বলছি, ওই তো হ্যাঁ কি আছে, লম্বা মতো, হ্যাঁ। লম্বা মতো, হ্যাঁ হ্যাঁ, ওই সালোয়ার কামিজ পরেছিল। থাক, ঢের হয়েছে। একটা কথাও যদি তুমি আমাকে ঠিক করে বলতে পারো। আর দূর বাবা, গাড়ি করে যাচ্ছি, গাড়ি থেকে একটা রাস্তার মেয়েকে দেখে সব বলে দেওয়া যায়? পটল চেরা চোখ না ঢেঁড়স চেরা চোখ, বাঁশির মতো নাক না কাশির মতো নাক, যত একটা লম্বা মেয়ে, ব্যাস। তাহলে আশিস ঠাকুরপুর সঙ্গে একটা মেয়ে, লম্বা, সালোয়ার কামিজ পরা। দাঁড়াও, এই কথাটা কালকে সকালেই আমি দিদি ভাইকে আর রানীকে বলবো। আশিস ঠাকুরপুর বেশ উন্নতি হয়েছে তো। এই হলো মেয়ে মানুষ। কেন? পেটে কথা থাকলে হাঁপিয়ে মরে যাবে তোমরা। আহা, কাউকে কিছু বলতে হবে না, আমার কাছে শুনলে নিজের কাছে রেখে দাও, ব্যাস। কি না কে, হয়তো অফিসের কেউ হতে পারে। ও বাবা, তো অফিসার হলে ঘরে আসতে পারে না নাকি? সে তো ছোটাইয়ের সঙ্গে রঞ্জারও ওইখান থেকে আলাপ হয়েছিল, যে কি জানো, ইউনিভার্সিটি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমাকে ও নিয়ে কাউকে কিছু বলতে হবে না এখন। ঠিক আছে, যাও, বলবো না। আচ্ছা শোনো, এই শোনো না, বলো না। এই আশিস ঠাকুরপুর সঙ্গে যদি সত্যি সত্যি মেয়েটার ভাব ভালোবাসা হয়, তাহলে তো আশিস ঠাকুরপুর মেয়েটাকে বিয়ে করবে, বলো? করবে, ওকে তো এ বাড়ি থেকে অনেক কিছু করে দেওয়া হয়েছে, করলে বিয়েটাও দিয়ে দেওয়া যাবে, অসুবিধা কি? তার মানে এতদিন একখানা ঘর দখল করেছিল, এরপর দুখানা ঘর দখল করবে। ভালোই আছে এরা। আরে বিয়ে তো হুট করে বললেই হয়ে যাবে না। আজকাল ছেলেমেয়েরা সব চালাক হয়ে গেছে, বুঝলে? মেয়েরা দেখে নেয় হাজব্যান্ডের পয়সা কড়ি কিরকম, ছেলেরা দেখে নেয় তার সঙ্গে ঘর করতে পারবে কিনা, হ্যাঁ, তারপরে বিয়ে। আচ্ছা শোনো না, যদি সত্যি সত্যি ওরা বিয়ে করে না, আমি ভাবছি ওরা থাকবে কোথায়? আরে দূর বাবা, সে তখন দেখা যাবে, ছাড়ো না। আর দেখা যাবে মানেটা কি? ঘর কোথায় যে থাকবে? তোমরা কি বাজার থেকে ঘর কিনে এনে ছাদে বসাবে নাকি? নিচের ঘরে তো দূর্বা রয়েছে। হ্যাঁ, দূর্বাজে কেন আছে আমি তাও তো বুঝি না। দাদার ঘরের পাশের ঘরটা তো ওর জন্য ছেড়ে দেওয়া হচ্ছে কবে থেকে। তবে তুমি যাই বলো, আশিস ঠাকুরপুর কি, শোনো না, আশিস ঠাকুরপুর এখন একটা কিন্তু নিজের সংস্থান করে নেওয়া উচিত। তুমি বলো, এখন তো বাজারে কত নতুন নতুন ফ্ল্যাট উঠছে, বাড়ি হচ্ছে। এই হলো আসল কথা। তোমাকে উনি কিছু ভাবতে হবে না, উনি ভাবতে অনেক লোক আছে। তোমার বাপের বাড়ি তো গিয়ে তো থাকছে না। অর্ঘ্য তো সে দাদানের থেকে বেশি ব্যস্ত বাগিস। 8টা বাজলো কি বাজলো না, অমনি বাড়ি থেকে বেরিয়ে যাবে। সত্যি, সবুটা বাড়ি থেকে যাবার পর সকালবেলাটা বাড়ি একেবারে শুনশান হয়ে যায়। সবুটা গেছে কবে দেখবো?
1 বছরের জন্য তো গেছে, একটু সময় তো লাগবেই ফিরতে। চিঠিপত্র দেয়? হ্যাঁ, কালকে অনেককে চিঠি লিখেছিল। পিসি দিদা বাড়ি ফিরেছে শুনে খুব খুশি। লিখেছে মানে ওই যে আজকাল কি সব বলে না, ইমেল, বুঝছাই। আজকাল তো কাগজে কলমে চিঠি লেখার বালাই উঠে গেছে। হ্যাঁ, সবই কিরকম কাঠখোট্টা। হ্যাঁ। ঠাকুরজি, শরীরটা আগের থেকে একটু ভালো লাগছে না? উঠতে হাঁটতে যে পারছি না বৌদি। এত বড় একটা ধাক্কা পেয়েছো, উঠতে হাঁটতে তো একটু সময় লাগবে। লাগুক, তুমি যে একটু হেসে খেলে কথা বলো তাই যথেষ্ট। কি যে বলো, তোমাদের কোনো কাজকর্মে আসতে পারছি না, উল্টে তোমরা কত কি করছো। আমরা আবার কি করেছি? তোমার সঙ্গে দুটো কথা বলছি, এই আর কি। বৌমার আর ছেলেপুলেরা সব আসছে বসছে, সময় নষ্ট করছে, আমার বড় সংকোচ হয়। পাগলের মতো কথা বলো না, এইটুকু করবে না? তুমি কি আমাদের পর? বরং আশিসটাই আজকাল একটু থেকেই পালিয়ে যায়। আশিসের মনের যা অবস্থা তা তো তুমি জানো না ঠাকুরজি। তুমি তো এও জানো না আশিস চৌধুরী মশাইকে খুঁজে পেয়েছে। তারপর তারপর সে যে কি করবে সেই জানে। আশিসের নতুন কাজটা বোধহয় খুব ভালো লাগছে, তাই না বৌদি? হ্যাঁ, খুব ভালো। দেখবে একদিন সেখানে সে খুব উন্নতি করবে। তোমাদের আশীর্বাদে নিশ্চয়ই তাই হবে। বৌদি, আমি যখন হাসপাতালে ছিলাম তখন আশিস একজনকে নিয়ে এসেছিল। তার চেহারা বা নাম কিছুই মনে করতে পারছি না। কে বলো তো? মনে করতে পারছি না। তুমি একবার ওকে জিজ্ঞাসা করো তো। কে সে বলো তো? আমি ঠিক জানি না। আমার যে মনে পড়ছে না। ঠিক আছে, জোর করতে হবে না, আমি আশিসকে জিজ্ঞাসা করে নেবক্ষণ। আর ওকে বলো তাকে যেন আবার নিয়ে আসে। কোথায়? এখানে? মেয়েটার কথাবার্তা ভালো, বেশ ভালো। মেয়ে? আশিস তোমার কাছে একটা মেয়েকে নিয়ে গেছিল? কে ও? কার মেয়ে? আমার তো খুব অবাক লাগছে। আশিস তোমার কাছে একটা মেয়েকে নিয়ে গেছিল?